আসো শোনো, আসো আস্তে আস্তে আসো, সমস্যা নাই। এই আমাদের বাড়ি একদম আর কাছাকাছি। কত দূর? এই অল্প একটু গেলেই রিক্সা আছে, বুঝছো? মেইন আমি তো আর হাঁটতে পারছি না। রিক্সা আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, তুমি গ্রামে আসছো, এখানে সব জায়গায় কি পাকা রাস্তা আছে? এটা বুঝতে হবে, এটা গ্রাম। আমার পা ব্যথা করতেছে তো। উফ, বুঝো না কেন তুমি? আমি বুঝতেছি, তুমি তো গ্রামে রোজ আসো না ভাই, বছরে এই প্রথম আসলা। তোমাকে বিয়ের পর আর কোনোদিন আমরা আসিনি। ফার্স্ট টাইম গ্রামে যাচ্ছ, একটু ধৈর্য ধরো। এখনই যদি এরকম করো, সারা জীবন আমার সাথে থাকবা কিভাবে? তার জন্য তুমি হাঁটাই নিয়ে যাবো আমাকে? আরে ভাই, এখানে তো গাড়ি নাই, ওই একটু সামনে গেলে রিক্সা পাবো। আসো তোর ভাল লাগে না? আসো, হাত ধরে আসো। আমার পা ব্যথা করে তো। আরে ভাই, আস্তে আস্তে আসো। এই কুলসুম, কুলসুম, হ্যাঁ, বাজারের ব্যাগ আর আমার চশমাটা লইয়াও দি। বাজারে যাও, চশমাটা লগে হরে লইয়ে যাওয়া লাগে। হ্যাঁ, বোঝো না? কেমনে মনে থাকবে? তোমার মুখের দিকে চাইলে সব যাই ভুললা। আর হলো, আজকে শিমুলতলা আরেগনে কি আনমু? তোমার কি খাইতে মনে চায় একটু কও। মোর খাইতে আর কি মনে চাইবে? রাসেল এতদিন পর ডাকাত দাইতে লাগছে, মোরা যে খাই হ্যাঁ তো খাই। আর লগে একটু ভালো মন্দ কিছু বাজার সদাই করি আইন। এই লইগেই তোমার আমার বেমালা ভালো লাগে। কি লেগে জানো? এই দেখো রাসেল ডাকাত দাইবে, আমার রাসেলের কথা খেয়ালই নাই। কিন্তু তুমি ওর ভাবি না, একাল ঠিক মাইনে লহন ওর কথা তোমার মনে আছে। আচ্ছা আনমু কি কও? আইন দেখো বাজারে ও তো কি ভালো খায়, হ্যাঁ তো তুমি জানোই। ভালো মাছ টাছ পাইলে এবার টাটকা সবজি টবজি পাইলে এই লইয়েই। শোনো, বাজারে গুন দিয়ে একটা বড় দেখে রুই মাছ আইন। রুই মাছের কল্লাটাই দিয়ে মুড়িগন্ড হরে দিমো আনে, ও খাইবে আনে। দেওয়ার লইগে তো রুই মাছের কল্লা আনতে কইছো, কিন্তু তোমার লেগে আনমু কি কও? ধরো, বাদ দাও দে, বুড়ো বয়সে বীর মতিতে ধরছে। বুড়া বয়সে ভীমরতিতে ধরছে, কও না। আর কিছু আনা লাগবে না, আনোই তো মোর লগে এই পিক না একটু অগলগে ভালো মন্দ বাজার টাজার করে আইন। অগর আইন দে বাড়িয়ে খাওয়া মনে দে থাহে ডাকা কি খায় না না খায়। আচ্ছা দাও। এই না, আরে ওদি রাসেল আইয়াও পড়ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি কেমন আছো? ভালো আছি। ভাবি কেমন আছো? ভালো আছি ভাই, তুমি ভালো আছো? এই আছি আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থাকা অবস্থায় ওর সাথে পরিচিত হওয়ার পরেই আমি ওকে বিয়ে করে ফেলছি। দেখো দেখো কুলসুম, দেখো তোমার দেওয়ারে কামড়া করছে কি? আরে বিয়া করছো, অন্তত আমার আর তোর ভাবিরে তো জানাইতে পারতি। থাক, একটু থামো একটু থামো। যে হরছে সেটা পরে বুঝবো অনে। অগল ইয়া যাই, ঘরে যাই। এই তোমার আজকেরা পাইয়ে ভাই আজকে ও এত দূর। যাও 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 যাও, আচ্ছা, ঠিক বাজারে আছে। যাও। বাই, আয় আয় আয়। এত মশাই, অসহ্য। এখানে মানুষ থাকতে পারে? এসি নাই, কিছু নাই, মশারি নাই। এই আউ! এই ওঠো। উফ, ওরে, এই কি হয়েছে? তুমি কি বসে হয়েছে? কেন? এখানে কি কোনো মানুষ থাকতে পারে? আস্তে কথা বলো, ঘুমাইতেছে, এটা গ্রাম। ঠিক আছে, তুমি যা করার করো, আমার কিন্তু ভালো লাগতেছ না। এটা তোমার এসিয়ালা বাড়ি না। তোমার তো সব বইলেই আনছি যে গ্রামে অনেক সমস্যা আছে, তখন তো বলছো আমি সব পারবো সহ্য করতে। এখন চুপ করে ঘুমাও। তার জন্য কি সব সহ্য করতে হবে? আমি কি এখানে কখনো আসছি আর? হনসো, হনসো। আস্তে আস্তে থাম, শুনছি, চুপ করে থাও। অমুই দেখ মনে অলই তোমার টেনশন হারা লাগবে না। অত দোষ ধরতে হয় না। আচ্ছা যাও যাও, আর পান টান ধুয়েও ঘুমাই তো। আস্তে কথা বলো। কেন আস্তে কেন কথা বলবো? আজব। তোমার নিয়ে তো আমি আসলে পারতেছি না, একটু বোঝার চেষ্টা করো। এটা গ্রাম, এখানে অনেক কিছু নাই। আমরা 2-4 দিন থাকবো। আমি কালকে সকালে বাড়ি চলে যাব। কালকে তুমি বাড়ি যাবো কেন? এখানে বলছি আপাতত 2-4 দিন থাকবো, তারপর আমরা এখানে স্থায়ীভাবে থাকবো।
আমি এখানে থাকতে পারবো না। আচ্ছা শোনো, কালকে একটা শাড়ি পরো, যেহেতু গ্রামের বাড়ি, তোমাকে তো বলছি একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? আমি পারবো না, আমাকে আমার মতো করে চলতে দাও। একটু বুঝতে চেষ্টা করো, এটা তো গ্রাম। আমি পারবো না, আমি আমার মতো করে চলবো। ঠিক আছে, ভাবি কি করেন? এই তো রান্দি আইসো বউ চেয়ারটা আইনে দি থাক, আমি নিতেছি, আপনি বসেন। তাই বউ বউ আও দেখো মোরা গ্রামে কিরমের রান্দি, তোমরা তো শহরে কিরমের কি রান্ধো কইতেও পারি না। এই তা তোমার কি এখানে থাকতে কষ্ট টষ্ট হয়টাই নি? না, ঠিক আছে সবকিছু। ও আস্তে আস্তে ভাবি সব হিয়েই দে মন, অতে কোনো সমস্যা হইবে না, পারবা না মোর লগে থাকতে থাকতে। এই তো বসে আছি, ভাবি রান্না করতেছে দেখতেছি। আরে তুমি রান্না করতেছো না মোবাইলে ভিডিও করতেছো? তুমি ফিরে নিয়ে ভাবির কাছে বসো, রান্না করো, ভাবির কাছে শেখো, তাকে হেল্প করো। দূর হ ভাই, তুমি বাদ দাও দি, অজন আইসে অমুই হিয়েই পড়াইলো মন। তুমি তোমার বাড়ির লাগে আট খোলা যাও দি, মাতারিগো মধ্যে তুমি হান্দো না। একটু ভাবি তো না বলবি, তুমি বসো তার কাছে, চেয়ার ছেড়ে বসো। আরে ভাই তুমি এই মাতারিগো মধ্যে ঢুকো না দি, তুমি যাও আট খোলা যাও, তোমার বাড়ির দ্বারে যাও। ও আমি হিয়েই পড়াইনি মন, তুমি শোনো না ভাবি, যা মনে চায় তাই করো। তুমি রাসেলের কথায় কিছু মনে হরিল না। ও মুইও যে কালে বিয়ের পর প্রথম প্রথম আইসি মুইও পারিনি, এরপর তো হিক্কে টিক্কেই লইছি। ওর কথা তুমি কিছু মনে হরো খুঁজি? যাও যাইয়ে গোসল টোসল করে রেডি হইয়া, ভাত রান্না বাড়া হয়েছে, ভাত দিতে লাগছে টেবিলে, যাও। আচ্ছা ঠিক আছে ভাবি। সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। কি করো এখানে তুমি একলা একলা? এই তো দাঁড়াই আছি। এখানে দাঁড়াই রইছো কেন? কি করতেছো একলা একলা? কিছু না, এমনি দাঁড়াই আছি। আরে আমি দেখতেছি মন খারাপ করে দাঁড়াই আছো, কি ব্যাপার বলো আমারে। না কিছু না, এমনি দাঁড়াই আছি। এমনি কি কোনো থাকে কেউ এই জঙ্গলের মধ্যে? এখানে আশেপাশে কেউ নাই, লোকজন নাই, আর তুমি একলা এখানে দাঁড়াই আছো, আর আমি কোথায় কোথায় খুঁজতেছি। কি হয়েছে বলো তো আমারে। বললাম তো কিছু হয়নি, এমনি দাঁড়াই আছি। আমি তোমারে চিনি না, তুমি এমনি কেন থাকো থাকো কোনো সময়? তুমি কিছু বোঝো? তুমি কিছু দেখো? তোমার ভাই ভাবে তোমার পিছনে যে ষড়যন্ত্র করে, তুমি কিছু দেখো? আমরা যেখানে আসছি, আমাদের যে মিষ্টি মিষ্টি কথা বলে, এর পিছনে একটা কারণ আছে। আহা, তুমি সবকিছুতেই কারণ খুঁজো। এখানে কি এমন ষড়যন্ত্র হয়েছে বলো তো? আমরা কি গ্রামে থাকার মানুষ? আমরা শহরে থাকি মানুষ। তুমি বোঝো না এটা? আমাদের সামনে একটা ভবিষ্যৎ আছে। আমরা এখন দুজন, সামনে আরো তিনজন হব। তা আমরা শহরে গিয়ে আমরা বাঁচবো। তুমি শহরে ব্যবসা বাণিজ্য করবা, ওইখানে বাড়ি গেড়ে করবো আমরা। আমাদের সন্তান ওইখানে মানুষ হবে। তো আমরা গ্রামে থেকে কি করব? তুমি আসলে ঠিকই বলছো, কিন্তু শহরে ব্যবসা করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার। আমি এত টাকা পয়সা কই পাবো? আমার কাছে তো এত টাকা নাই। টাকা পাবো কোথায় মানে? তোমার এই যে গ্রামে বাড়ি এত জায়গা জমি, তুমি তোমার ভাইয়ের কাছে বলো যে তুমি ব্যবসা করবা, জায়গা জমি ভাগ করে দিক, তো বিক্রি করে ঢাকাতে ব্যবসা করো। আসলে তুমি যেটা বলতেছো আসলে সেইটা না। আমি কি ভাইয়ের কাছে জায়গা জমির টাকা পয়সা চাইতে পারি এই মুহূর্তে? কেন, তোমার একটা ভবিষ্যৎ নাই? আরে একটু বোঝার চেষ্টা করো, জায়গা জমি বললে কি সাথে সাথে ভাই চাইলে দিয়ে দেয়? আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝো, তুমি তুমি তোমার ভাই ভাবে নিয়ে থাকো। আমাকে আর তোমার দরকার নাই, তোমার কোনো ভবিষ্যতের দরকার নাই, বুঝতে পারছি। এত রাগ করো কেন ভাই? একটু ভাইরে না হয় আমি বলবো অনেক, ভাই আমার জায়গা জমি দিয়ে দাও, তবু তুমি রাগ করো না। আর তুমি যা বলছো আমি দেখলাম যে হিসেব করে তোমার কথাই ঠিক। হ্যাঁ ঠিক আছে, আজকেই বলবা যাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি বড় ভাইয়ের সাথে আলাপ করব, আলাপ করে দেখি আসলে কি করা যায়। তুমি টেনশন করো না, চলো বাসায় চলো, আসো। কুলসুম, এই যে তোমার দেওর রাসেল ঢাকায় যে গিন্নি লই আইছে, এই গিন্নের দিকে চাইয়া দেখছো কি ধরনের পোশাক আশাক পরতে আছে, জামা কাপড়, আরে কপাল, এই যে মানসে পরে, গ্রামের মানসে আবার সিয়া সিয়া করতে আছে। গ্রামের মানুষ সিয়ে সিয়ে হরুক না যায়, জাহান নামে সৌরস্ত হয়ে যাও। ও হইলো ঢাকাইয়া মাইয়া, পড়তেই পারে, আইসে গ্রামে, একটু শাড়ি চুড়ি পরাইতেও তোমার সময় লাগবে। হ্যাঁ ওকে দেবে না গ্রামের মানুষ? এলাকার মানুষে যদি আমারে কয় যে তোমার ভাইটা একটা বিয়ে করছে, কি একটা বউ লইছে, চলাফেরা
এগুলো বোঝো, কথা বোঝার চেষ্টা করো। আমি অরে বুঝাই হুনাই কমু আনে আসছে দিলে সব সীমান্ত এক লাগে পারে আস্তে আস্তে হইবে আস্তে আস্তে সব শিখবে। তোমার লাগে কথায় পারি না। ভাই ভাবি তোমরা তো দুইজনই এখানে কি করো? এই তো কুডে লাগতে আছে তোমার ভাই, কি কিছু কবা? ভাই তুমি এখানে আছো, ভাবিও আছে। আমার আসলে তোমাকে লাগে যে কথাটা কওয়ার ছিল, তোমরা দুইজনকে পাইয়ে আমি আসলে বলি। আমার এখন সংসার আছে, তুমি আমারে মানুষ করছো, সব ঠিক আছে। আমি আমার বউ বাচ্চা ভবিষ্যৎ আছে, আমার ঢাকা থাকা লাগবে। আমার বউ এখানে থাকতে চায় না, আমার টাকা পয়সা দরকার। আমি তোমার সব কথা কইতে পারি না। তুমি একটা কাম করো ভাই, তুমি আমার জায়গা জমিগুলা ভাগ করে দাও। কে রে ভাই রাসেল, তুই এরমের কথা কির ফিনে কও ভাই? জায়গা জমি বেচার কথা কও কির ফিনে তুই? হ্যাঁ, তোর টাকা পয়সা লাগবে, তুই তোর বাইরে কইবি। তোর ভাই তোর যেমনে পারে এইরমের তোর টাকা পয়সা ম্যানেজ করে দেবে। তুই কির ফিনে এই জায়গা জমি বেচার কথা কও আর ভাগাভাগির কথা কও? আইস কি মোর হৌরহৌরি থাকলে তুই কি এই কথা কইতে পারতি ভাই? ক। দেখো ভাবি, আমি এক কথা বারবার কইতে পারবো না। তোমরা আমার ভালো চাও, আমি বুঝছি। ভাইও আমার কদ্দুর ভালো চাই, সব বুঝছি। আমি যা কইছি ওই পর্যন্তই। এ তুমি ক্যারে বুঝাও, ও কি আর হেই রাসেল এখন আছে? তুমি থামো দি। থাম্মু কি, আমার কথা আগে হলো। ও তো এখন আর হেয়ে নাই। এই যে ভাবি, তুমি এই ভাবির কথা তো আমার মন নাই। ওর এখন যে গিন্নি চলছে না, এই গিন্নির তালে বইরা এখন আমি কি বুঝি না? আমি সব বুঝি এগুলো। ভাই আমি তোমার কাছে আমার ভাগেরটা চাইতে আছি, তোমার দিতে অসুবিধা কি? আরে এই তোর ভাবি তোর লিগে কি না করছে? আমি গায়ে খাইটা ফিটটা তারপরে হেন্দা ডাহা বাড়াইছি, হেন্দা টাহা বাড়াইছি ডাহা সরে হেন্দা তুই চলছো। আজ তুই তোর ভাবি আর আমার মুখের সামনে তুই কইতে আসো জমি জমা ভাগ করে দেয়। হ্যাঁ, কোটা নাই তোমার জমি ভাই, কোটা নাই। আমার কয়ে দিলি হয়েছো তোমরা? আমি সারা জীবন ঢাকা রই নাই, তোমাকে ঢাকা পাঠাই নাই, খোঁজ খবর লই নাই। আমি বাঁচাই আমার ভাইয়ের সম্পত্তি, তোমাকে বাঁচে আমার জায়গা জমি দেবা না? তাও তোমরা ভাবি, তোমারও কইলাম, বাইরেও কইলাম, আমার জায়গা যদি বুঝ না দাও আমি কিন্তু ঠিকই চালিয়ে বম গেলাম। ও রাসেল হন, হন রাসেল। আরে তুমি থামাও, শোনো তোমার আমি একটা কথা কই, সালিশ মালিশে যাওয়ানোর দরকার নাই, ঠিক আছে? আর ভাগের ডরে বুঝাই দিব। ল নাদিয়া, বোন একটু হইনে যা তো, তোমার লাগে একটু কথা আছে। এই না বউ। নাদিয়া, তোমার বাইরে রাসেল গেলে, রাসেল জাগা জমির ভাগ চাই। কও, দুইটা মাত্র ভাই জাগা জমির ভাগ চাই, এ মানুষে শুনলেও বা কি কইবে? কও, তোমরা যা হরতে চাও গ্রামে হরো, দুইজনে মিললে যা হরো হরমুয়ানে একটা। এখন এই যে জাগা জমির ভাগ চাই, এ মানুষে শুনলে কি কইবে? কও, তুমি একটু রাসেলেরে বুঝাইয়ে কইও। তুমি বুঝাইয়ে কইলে রাসেল অবশ্যই শুনবে। আমি কি বলবো ভাবি? তারপরে দেখি, তুমি যখন বলছো আমি রাসেলকে বলে দেখি কি করা যায়। আমিও তো এখানে অ্যাডজাস্ট করতে পারতেছি না, এখন কি করব বলো? তারপর চেষ্টা করে দেখব। আচ্ছা, আমি আমার বলার কাম বলবো, যদিও না শুনে আমার কিছু করার নাই ভাবি। তুমি বুঝাইয়ে কইলে অবশ্যই রাসেল শুনবে। যাক, লও, সন্দেহ হইছে, ঘরে লও। ও ভাবি, কই গেলা? এদিকে কি কমে রওনা দেছো? কমে তোমরা? আমরা যাই, কমে যাও? আমরা যাই, ঢাকা যাই। কি কয়? ও ভাই গেলাম। হলো কুলসুম, একটা কথা তোমারে কই, ওরে আর দরিয়া বাইন্দা রাখন যাইবে না। যাও, যাইতে চাই যাও। আর অর্থ দরকার সম্পত্তি, আমি সম্পত্তির ব্যবস্থা করতে আছি, খারাপ। কি শুরু হল্লা কি তোমরা? আমি তো কিছুই বুঝতে লাগছি না। হ্যাঁ, বসবানে তোমরা সব এই হন, কাজ যা তুই কইছো হাতে মোর মোড়ও বসতে বাহি নাই। আমি কাজ রাইতে সব ব্যবস্থা করে রাখছি। এই যে এখানে যা আছে তোর ভাগের সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়ে দিছি। যা, এই যা। এটা আগে দিলেই তৈতে, এই দেলা শেষকালে যাবার কালে দেলা। হ্যালো রাসেল হন, কি তুমি রাসেলের আটকাও? তুমি থামো। তুমি অগ বলাও তুমি। ওকে বলাই মুই করবো কি? আমার ভাই আর ভাই নাই, ঠিক আছে? আমার ভাই এখন বোর বুদ্ধিতে পড়ছে।
একটা জিনিস দেখছো কুলসুম, এই ভাইয়ের লইগা আমি তোমার অনেক কষ্ট দিছি। আমি এই ভাইয়ের লইগা আমাকে কোনো মাইয়া বলা নেই। আর আইজ এই ভাই সম্পত্তির লোভে তোমার আমার সাইডে চলে গেছি। যাও তুমি ঘরে লো।